হ্যালো বন্ধুরা, মৌলিক স্টাডিতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা ডব্লিউবিপিএসসি ক্লার্কশিপ এক্সামিনেশন 1999-এর যে জেনারেল স্টাডিজগুলো এসছিল সেইগুলো আমরা আজকে একটু ইলাবোরেটলি ডিসকাস করব। ঠিক আছে, দেখো প্রথম কোশ্চেনটা বলছে যে ওরেল ট্রফি ইন ক্রিকেট ইজ প্লেড বিটুইন। এই ওরেল ট্রফি কাদের মধ্যে এই খেলাটা হতো ক্রিকেটে? সেটা হচ্ছে অস্ট্রেলিয়া অ্যান্ড ওয়েস্ট ইন্ডিজ, এদের মধ্যে এটা হতো আর কি, ওরেল ট্রফিটা। নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে, বলছে দ্য সিউডো নেম অফ বলাইচাঁদ মুখোপাধ্যায়। এটা আগের বারও এসেছিলো, মানে 1998-এও দিয়েছিল কোশ্চেনটা, যে বলাইচাঁদ মুখোপাধ্যায় বা বনফুল কার ছদ্মনাম, সেটা হচ্ছে আমরা জানি বলাইচাঁদ মুখোপাধ্যায়ের ছদ্মনাম। ঠিক আছে, তো বনফুল। এখন পরশুরাম কার ছদ্মনাম? পরশুরাম হচ্ছে রাজশেখর বসুর ছদ্মনাম। রাজশেখর বসুর ছদ্মনাম। কালকুট হচ্ছে সমরেশ বসুর ছদ্মনাম। মজুমদার না, হ্যাঁ, বসু, সমরেশ বসুর ছদ্মনাম হচ্ছে কালকুট। আর সুনন্দ হচ্ছে নারায়ণ গঙ্গোপাধ্যায়। এটা একটু অড, বাকিগুলো মোটামুটি কমন। হ্যাঁ, এইটা একটু অড। নারায়ণ গঙ্গোপাধ্যায় হচ্ছেন যিনি টেনিদার স্রষ্টা। নারায়ণ গঙ্গোপাধ্যায়, তার ছদ্মনাম হচ্ছে সুনন্দ। ঠিক আছে, আচ্ছা, এবার দেখো বলছে আমেরিকান কাপ ইজ অ্যাসোসিয়েটেড উইথ। কোন খেলার সাথে আমেরিকান কাপ যুক্ত? সেটা হচ্ছে ইয়ট রেসিং। ইয়ট হয় না, যেগুলোতে সমুদ্রে ঘুরে বেড়ানো হয়, ইয়ট রেসিং হচ্ছে, বা সেলিং বলতে পারো। সেলিংয়ের জন্য আমেরিকান কাপ, মানে মানে যে বোট রেসিং, সেলিং, এই টাইপের যে খেলাগুলো আছে তাতে এই আমেরিকান কাপ তার সাথে যুক্ত। ঠিক আছে, তো অনিল কুম্বলে টুক 10 উইকেটস ইন টেস্ট ম্যাচ এগেনস্ট। এটা হচ্ছে গিয়ে পাকিস্তানের বিরুদ্ধে 1999-এ অনিল কুম্বলে 10টা উইকেট নিয়েছিলেন। তিনিই ছিলেন ফার্স্ট ইন্ডিয়ান যিনি এই রেকর্ডটা করেছেন। ঠিক আছে, তো অনিল কুম্বলে। কোপা আমেরিকা ইজ এ টুর্নামেন্ট অফ। কোপা আমেরিকা একটা ফুটবল টুর্নামেন্ট। ইউরো কাপ, কোপা আমেরিকা, এগুলো সব হচ্ছে ফুটবল টুর্নামেন্ট। দ্য ক্রিয়েটার অফ বিরিঞ্চি বাবা চরিত্রটা সৃষ্টি করেছেন রাজশেখর বসু। ক্রিকেট ওয়ার্ল্ড কাপ ওয়াজ স্টার্টেড ইন, এখানে যে এটা হচ্ছে 1975-এ। ক্রিকেট ওয়ার্ল্ড কাপ 1975-এ হয়েছিল। ঠিক আছে, তো আর এটা ফার্স্ট হয়েছিল, মানে এটাতে জিতেছিল ফার্স্ট জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ। কাকে হারিয়ে? ইংল্যান্ডকে হারিয়ে ওয়েস্ট ইন্ডিজ এইটাতে জয়লাভ করে 1975-এ যে ওয়ার্ল্ড কাপটা হয়েছিল। আর ওমেন ওয়ার্ল্ড কাপ যদি বলা হয়, মেয়েদের ওয়ার্ল্ড কাপ, এবারে ডব্লিউবিসিএসে এসেছিলো ওমেন ওয়ার্ল্ড কাপ, ডব্লিউবিসিএস মেন্সে এসেছিলো। ওমেন ওয়ার্ল্ড কাপটা হয়েছিল 1973-তে। এটা দেখো আগে হয়েছিল, ছেলেদেরটা পরে হয়েছে, মেয়েদেরটা আগে হয়েছে। ঠিক আছে, নেক্সট দেখো, দ্য গোল্ডেন বুট অ্যাওয়ার্ড ফর স্কোরিং দ্য হাইয়েস্ট নাম্বার অফ গোলস ইন সকার ওয়ার্ল্ড কাপ 1998 ওয়াজ ওন বাই। এটা ফিফা ওয়ার্ল্ড কাপে এবারে যে 22 সালে যেটা ফিফাতে হয়েছে 2022-এ, সেইটাতে গোল্ডেন বুট পেয়েছে কিলিয়ান এমবাপে। গোল্ডেন বল পেয়েছে কিলিয়ান এমবাপে, ফ্রান্সের। ও হ্যাট্রিক করেছিল ফাইনালে গোল দিয়ে। ঠিক আছে, তো
বল পেয়েছে লিওনেল মেসি আর্জেন্টিনার, আর গোল্ডেন গ্লাভস আর্জেন্টিনার একটা প্লেয়ার গোলকিপার এমিলিও মার্তিনেজ পেয়েছে গোল্ডেন গ্লাভস, মনে রাখবে। আচ্ছা, উইম্বলডন ওমেন সিঙ্গেল চ্যাম্পিয়ন্স এবার হয়েছেন বারবোরা ক্রেজিকোভা। বারবোরা ক্রেজিকোভা। ঠিক আছে, নেক্সট দেখো, হুইচ নোবেল ওয়াজ রিটেন বাই তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। এটা একটু অড ছিল, মানে পরীক্ষা হলে করাটা, কিন্তু আমরা এখান থেকে অড ওয়ান আউট করলে পেয়ে যাব। দুর্গেশ নন্দিনী এটা হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা, ঠিক আছে। আচ্ছা, চতুরঙ্গ রবীন্দ্রনাথ ঠাকুর। আর কুমার সম্ভবের কবি, এটা কুমার সম্ভবের কবি হবে, ঠিক আছে। তো কুমার সম্ভবের কবি হচ্ছে শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা ঐতিহাসিক উপন্যাস সমগ্রদের পাবে কুমার সম্ভবের কবি, কালিদাসকে নিয়ে লেখা আছে এটাতে। আর এইটা অপশানটা কিছু দিয়েছে, এটা ঠিক কবি হবে না, এটা কিছু ছিল, সেটা মানে এইটা মিসপ্রিন্ট করে এখানে দিয়েছে ভুল করে। এইটা যে অপশানটা দিতে ছিল সেই অপশানটা অ্যান্সার হতো। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা অনেক কিছুই আছে, ইছামতি আছে, ভুল বললাম, কাজল আছে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের, ঠিক আছে। দু তিনটে বেশ ভালো উপন্যাস আছে নাম করা, ত্রয়ী আছে, ঠিক আছে। এগুলো একটু পড়বে নামগুলো। আচ্ছা, আচ্ছা, শেষের কবিতা ইজ আ নোভেল। লাবণ্য এর চরিত্র লাবণ্য, ঠিক আছে। তো শেষের কবিতা একটা উপন্যাস, নোভেল। হায়েস্ট রান গেটার ইন ওয়ান ডে ইন্টারন্যাশনাল ক্রিকেট, এখন বর্তমানে এখনও অবধি যেটা আছে তখনকার থেকে, সেটা হচ্ছে সচিন টেন্ডুলকর, ফার্স্ট সচিন আছেন। ওনার রান হচ্ছে 18,426, 463টা ম্যাচে, ঠিক আছে। থার্ডে আছে বিরাট কোহলি, সেকেন্ডে নামটা মনে পড়ছে না আমার। The election commissioner at present comprises of the chief election commissioner and 2 election commissioners. এখন চিফ আছে রাজীব কুমার, ঠিক আছে। তো আচ্ছা, টিপু সুলতান ওয়াজ দ্য রুলার অফ মাইসোর, হ্যাঁ, মহীশূরের রাজা ছিলেন, আমরা জানি। আচ্ছা, হু অ্যাজিউমড দ্য টাইটেল শাকারি, চন্দ্রগুপ্ত, দিদি চন্দ্রগুপ্ত, ঠিক আছে। তো চন্দ্রগুপ্ত 2। আচ্ছা, স্যাক্রেড বুক অফ বুদ্ধিস্ট, বুদ্ধদের পবিত্র ধর্মগ্রন্থ ত্রিপিটক। আচ্ছা, হু ক্যান এনলার্জ দ্য জুরিসডিকশন অফ হাইকোর্ট, হাইকোর্টের জুরিসডিকশনকে এনলার্জ করতে পারে বা ছোটো করতে পারে, সেটা হচ্ছে একমাত্র পার্লামেন্ট, ঠিক আছে। তো পার্লামেন্ট এটা পারে, আর্টিকেল 230, 230 আর্টিকেলের আন্ডারে এটা পার্লামেন্ট করতে পারে। আচ্ছা, ইন হুইচ ইয়ার ডিড ভাস্কো দা গামা কাম টু ইন্ডিয়া, ভাস্কো দা গামা ভারতবর্ষে কারিগর বন্দরে কবে এসেছিলেন? 1498 খ্রিস্টাব্দে 20 মে, 20th মে। ওকে, নেক্সট,
বান্দা দ্য শিখ লিডার ওয়াজ এক্সিকিউটেড ইন, বান্দাকে মেরেছিলেন হচ্ছে মুঘল সম্রাট ফারুক শিয়ার। 1716 সালে ওনাকে খুন করা হয়, ঠিক আছে তো, 9 জুন 9 জুন ওনাকে খুন করা হয় 1716 সালে। নেক্সট দেখো, who granted the Diwani of Bengal, Bihar and Orissa to the English East India Company। এটা হচ্ছে দ্বিতীয় শাহ আলম, এম্পারার শাহ আলম 2, ঠিক আছে তো। এলাহাবাদের সন্ধি, বক্সারের যুদ্ধের পরে এলাহাবাদের সন্ধি অনুযায়ী দ্বিতীয় শাহ আলম বাংলা বিহার উড়িষ্যার দিওয়ানি ইংরেজদেরকে দেওয়া শুরু করেন। লর্ড ক্লাইভ তখন এই দায়িত্বটা নিয়েছিলেন। ইন হুইচ ইয়ার ডিড জাহাঙ্গীর অ্যাসেন্ড থ্রোন, কোন বছর জাহাঙ্গীর সিংহাসনে বসেন? 1605 খ্রিস্টাব্দ, সেটা হচ্ছে 1605 খ্রিস্টাব্দের 3 নভেম্বর 3। হু রোড রাজতরঙ্গিনী, কালহান। এতে কি আছে? রাজতরঙ্গিনীতে কাশ্মীরের ইতিহাস বর্ণনা করা আছে। হু ইনভেডেড ইন্ডিয়া ইন 1739, এটা ছিলেন নাদির শাহ এসেছিলেন, ঠিক আছে তো। নাদির শাহ আক্রমণ করেছিলেন, উনি ময়ূর সিংহাসন নিয়ে যান। আর তখন মুঘল সম্রাট ছিলেন মোহাম্মদ শাহ রঙ্গিলা। হু ওয়াজ দ্য গ্রেটেস্ট কিং অফ গুপ্তাস, সমুদ্রগুপ্তকে বলা হয় গুপ্ত শ্রেষ্ঠ সম্রাট। হুইচ ইজ দ্য কন্ট্রোভার্সিয়াল বুক, সাম পেজেস অফ হুইচ ওয়ার কেপ্ট সিলড ইন ক্যালকাটা মিউজিয়াম টু বি রিলিজড আফটার 40 years of independence। ইন্ডিয়া উইন্স ফ্রিডম, আবুল কালাম আজাদের লেখা ইন্ডিয়া উইন্স ফ্রিডমকে এর কতগুলো পাতা প্রকাশ করা হয়নি, কারণ সেখানে নেহেরু বিরোধী কিছু কথাবার্তা ছিল। জওয়াহরলাল নেহরুর বিরুদ্ধে ওর এগেনস্টে কিছু কমেন্টস, কিছু কথাবার্তা উনি লিখেছিলেন। তো তাই জন্যে এটা তৎকালীন কংগ্রেস সরকার এটাকে প্রকাশ হতে দেননি। হুইচ পার্ট অফ দ্য কনস্টিটিউশন কন্টেন্স ফান্ডামেন্টাল রাইটস, তৃতীয় 12 থেকে 35, তৃতীয় অংশে 12 থেকে 35 ধারাতে এই ফান্ডামেন্টাল রাইটস বা মৌলিক অধিকারের কথা বলা আছে। আন্ডার দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন দ্য রিয়েল এক্সিকিউটিভ অথরিটি অফ দ্য ইউনিয়ন ইউনিয়ন, এটা ভেস্টেড হবে, হ্যাঁ। এটা কার উপরে আছে? এটা কাউন্সিল অফ মিনিস্টার্সের উপরে আছে। কাউন্সিল অফ মিনিস্টার এই দায়িত্বে থাকে। The first ever assembly of global environment facility was held in, এটা নিউ দিল্লিতে হয়েছিল 1999-তে। কারেন্ট অ্যাফেয়ার্সে কোশ্চেন 29টাও কারেন্ট অ্যাফেয়ার্সে কোশ্চেন, তাহলে বাদ দাও এটা আপাতত। 30 কি বলছে? অন হোয়াট লেভেল ডাজ দ্য পঞ্চায়েত সমিতি অপারেট ইন এ পঞ্চায়েত রাজ সিস্টেম। তাহলে কি? গ্রামসভা, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ। পঞ্চায়েত সমিতি ব্লক লেভেলে আছে, জেলা পরিষদ জেলা লেভেলে থাকবে, আর গ্রামসভা গ্রাম লেভেলে থাকবে, ঠিক আছে তো। প্রাইম মিনিস্টার অটল বিহারী বাজপেয়ী গভর্নমেন্ট লস্ট দ্য ভোট অফ কনফিডেন্স ইন এপ্রিল 1999। 1999-তে কনফিডেন্স হারায়, এটা 17 এপ্রিলে, হ্যাঁ, 17 তারিখ এপ্রিলের। পরেরটাও কারেন্ট অ্যাফেয়ার্সে কোশ্চেন, এটাও কারেন্ট অ্যাফেয়ার্স কোশ্চেন ছিল, থাক এটা। হু অ্যামং দ্য ফলোয়িং ইন্ডিয়ান লিডার্স ওয়াজ নমিনেটেড টু ইউএন কমিশন টু, এটাও কারেন্ট অ্যাফেয়ার্সে কোশ্চেন, থাক। দ্য কনস্টিটিউশন কলস ইন্ডিয়া, ঠিক আছে তো। কনস্টিটিউশন ইন্ডিয়াকে কী বলে? ইন্ডিয়া কী বলা আছে? যে ভারত একটি রাজ্য সমূহের ইউনিয়ন, আর ইউনিয়ন অফ স্টেটস। এশিয়ান নাও হ্যাজ, বর্তমানে এশিয়ানের কতগুলো মেম্বার আছে? বর্তমানে এশিয়ানের মেম্বার আছে 10টা। এশিয়ানের ফুল ফর্ম কি? এশিয়ানের ফুল ফর্ম হচ্ছে অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশনস। এইটা 1967-এ ফর্ম হয়েছিল, তখন এর মাত্র 5টা মেম্বার ছিল, ঠিক আছে তো। অ্যাসোসিয়েশন অফ সাউথ এশিয়ান নেশনস 1967-এ ফর্ম হয়, তখন 5টা মেম্বার, এখন বর্তমানে 10টা মেম্বার আছেন। নেক্সট কোশ্চেন, দ্য
ডিসপিউট রিগার্ডিং আলমাত্তি ড্যাম, আলমাত্তি বাঁধ নিয়ে কোন কোন রাজ্যের মধ্যে দ্বন্দ্ব হচ্ছে? কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ আর মহারাষ্ট্র। আচ্ছা, দ্য ইন্ডিয়ান প্রেসিডেন্ট ইজ ওথ বাউন্ড টু, মানে কিসে কি শপথে বাধ্য থাকে? শপথ না, শপথে বাধ্য থাকে, কি শপথ? Preserve, protect and defend the constitution and law and to devote himself to the service and well-being to the people of India. দেশের সর্বসাধারণের জন্য তিনি তার সত্তা নিবেদিত। নেক্সট কোশ্চেন কি আছে? নেক্সট কোশ্চেন আছে, the joint sitting of the two houses of parliament in case of deadlock between the two is presided over by, এখানে প্রিসাইড করা হচ্ছে, সভাপতিত্ব করেন হচ্ছে লোকসভা, কিন্তু ডাকেন, এই জয়েন্ট সেশনটা ডাকেন হচ্ছে প্রেসিডেন্ট, কিন্তু সভাপতিত্ব করেন লোকসভার স্পিকার। হু ওয়াজ রিসেন্টলি বিকাম দ্য ওল্ডেস্ট পারসন এভার টু বি ইন স্পেস? এটা হচ্ছে জন গ্লেন, সব থেকে বেশি বয়সে তিনি স্পেসে গেছেন, ঠিক আছে তো, ৭৭ বছর বয়সে। এটা 1962 সালের ঘটনা, 1962। তাপস সেন ইজ এ ওয়েল নোন পার্সোনালিটি ইন দ্য ফিল্ড অফ, তাপস সেন একজন আলোক শিল্পী ছিলেন, ঠিক আছে, লাইট আলোক শিল্পী। একটা প্রতিবেদন ছিল আলোর লোক ভালো লোক, এরকম আলো লোক ভালো লোক, এরকম সামথিং কিছু একটা প্রতিবেদন বেরিয়েছিল ওনাকে নিয়ে। অমর্ত্য সেন ইজ দ্য 6th ইন্ডিয়ান টু উইন দ্য নোবেল প্রাইজ। এর আগে 5 জন ভারতীয় পেয়েছিলেন, এখন তো অনেকেই পেয়েছে, এখন তারপরেও সত্যার্থী কৈলাস সত্যার্থী পেয়েছেন, তারপর আমাদের কী বলে ওনারই ছাত্র অভিজিৎ ব্যানার্জি পেয়েছেন, ঠিক আছে তো। দ্য নিউ কমন ইউরোপিয়ান কারেন্সি উইল বিগিন টু অপারেট ফ্রম, এটা কাইন্ড অফ কোশ্চেন থাক। বিহু ইজ দ্য ফেস্টিভ্যাল অফ আসাম, আসামের বিহু উৎসব আমরা জানি। প্রেসার ইজ রেজ বয়লিং পয়েন্ট অফ লিকুইড ইনক্রিজ, যদি প্রেশার বাড়ানো হয় বয়লিং পয়েন্ট বাড়বে। আচ্ছা, রাউরকেলা ইজ লোকেটেড নিয়ার দ্য ব্রাহ্মণী রিভার। হুইচ বুক ওন রবীন্দ্র পুরস্কার? এটা তখনকার কারেন্ট অ্যাফেয়ার্স কোশ্চেন, প্রদীবিশির বোর্ডিং বাক্স, এটাও তখনকার কারেন্ট অ্যাফেয়ার্স। সংযুক্ত পানিগ্রাহী ওয়াজ অ্যাসোসিয়েটেড উইথ ওড়িশি ড্যান্স, ওড়িশি যে ক্লাসিক্যাল ড্যান্স আছে, ওড়িশি ড্যান্সের সাথে সংযুক্ত পানিগ্রাহী বরাবরই যুক্ত। আচ্ছা, ইন্ডিয়াস ফার্স্ট এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ ফর ওমেন অনলি হ্যাজ বিন রিসেন্টলি সেট আপ অ্যাট, এটা আমি বলতে পারবো না, এটা আমি খুঁজে পাইনি, উত্তরটা আমি খুঁজে পাইনি, যদি কেউ পাও আমাকে জানিও। দ্য নাম্বার অফ আন্ডারগ্রাউন্ড নিউক্লিয়ার টেস্ট অ্যাট পোখরান ইন, পোখরানে আন্ডারগ্রাউন্ড টেস্ট হয়েছিল 5টা। দ্য ফরমার জিটি রোড ইজ নাও, জিটি রোডটা এখন NH2, এটা দুভাগে ভাগ হয়েছে, NH1 NH2-তে দুভাগে ভাগ হয়েছে। NH1 গেছে দিল্লি থেকে অমৃতসর, NH2 গেছে দিল্লি থেকে কলকাতা, ঠিক আছে। এটা কোন কোন দেশের মধ্যে গেছে? ইন্ডিয়া, বাংলাদেশ, আফগানিস্তান। ইন্ডিয়া, বাংলাদেশ,
আর আফগানিস্তান, এই তিনটে দেশের মধ্যে দিয়ে গেছে। অজয় চক্রবর্তী ইজ এ ওয়েল নোন ভোকালিস্ট। আগের বারও একটা 1998 ভোকালিস্টের কোশ্চেন ছিল। আচ্ছা, দ্য রোল অফ বাঘা ইন গুপি গায়েন বাঘা বায়েন ওয়াজ, এটা করেছিল রবি ঘোষ, ঠিক আছে তো। গঙ্গাসাগর ফেস্টিভ্যাল টেক্স প্লেস ইন ওয়েস্ট বেঙ্গল ইন দ্য মান্থ অফ জানুয়ারি, 14-15 জানুয়ারি থেকে শুরু হয়, ঠিক আছে তো। সবাই জানো পৌষ মেলা, গঙ্গাসাগরের পৌষ মেলা, গঙ্গাসাগর মেলা, পৌষ মেলা তো সামথিং ভুল বলছিলাম। আচ্ছা, ইফ দ্য টেম্পারেচার অফ দ্য টপ অফ এ ফ্রোজেন লেক ইজ -15 সেন্টিগ্রেড, হোয়াট ইজ দ্য টেম্পারেচার অফ দ্য ওয়াটার ইন দ্য লেক ইন কন্ট্যাক্ট উইথ দ্য আইস লেয়ার? আইসটা জল হচ্ছে, ওটা কতটা হয়? 0 ডিগ্রি সেন্টিগ্রেডে হয়। তো এখানে উত্তরটা এই 0 ডিগ্রি সেন্টিগ্রেডই হবে, ঠিক আছে, উত্তরটা 0 ডিগ্রি সেন্টিগ্রেড হবে। দ্য গড অফ স্মল থিংস ইজ রিটেন বাই অরুন্ধতী রায়। এই কোশ্চেনটা 2019 যে মিসলেনিয়াস মেন্স হয়েছিল সেখানে এই কোশ্চেনটা এসেছিল যে অরুন্ধতী রায়ের ফার্স্ট বই কোনটা যেটা প্রাইজ পেয়েছিল, বুকার প্রাইজ, সেটা হচ্ছে দ্য গড অফ স্মল থিংস। A body is dropped from the top of a tower and is reached ground in 4 seconds. What is the height of the tower? এক্ষেত্রে জানবে ফর্মুলাটা হচ্ছে যখন উপর থেকে নিচে ফেলে দেওয়া হচ্ছে তখন গ্র্যাভিটেশনের আন্ডারে পড়ছে, ফর্মুলা হচ্ছে ইউটি প্লাস হাফ জি টি স্কোয়ার। এখন যেহেতু স্থিরস্থলে ফেলছে তাহলে ইউটা জিরো হলে কি এটা পুরোটা 0 হয়ে যাবে, প্লাস হাফ জি হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, আর এদিকে টি স্কোয়ার বলেছে টাইমার 4.4 সেকেন্ড আর ইন্টু 4 সেকেন্ড, এই দুইটা কাটো, 4 দুগুণে 8, এটা করলে 78.4 মিটার, এটা হচ্ছে উত্তর, ঠিক আছে। নেক্সট দেখো, হু ডিরেক্টেড টিনের তলোয়ার? টিনের তলোয়ার এটা হচ্ছে উৎপল দত্তের বিখ্যাত নাটক টিনের তলোয়ার। দ্য স্টার রিপোর্টার ওয়াজ অ্যাবাউট, এটা নিয়ে অনেকগুলো তথ্য আছে, দু একটা সিনেমা হ্যান তা নানা রকম কিছু আছে, এটা এখানে পার্টিকুলার তথ্য আমি বের করতে পারিনি, মানে এখানে কোনটা বলতে চেয়েছে, এটা থাক, এটা কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন তখনকার। ফোর্স ক্যান নট এক্সিস্ট সিঙ্গলি ইন নেচার, এইটা হচ্ছে নিউটনস থার্ড ল অফ মোশন। কী বলেছে? প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে, মানে এবং এটা ভিন্ন ভিন্ন বস্তুর উপরে প্রযুক্ত হবে। তাহলে ক্রিয়া করলে তো প্রতিক্রিয়া, ফোর্স দিলে এভরি অ্যাকশন হ্যাজ ইকুয়াল আর অপোজিট রিয়াকশন, তাহলে কি দুটো ফোর্স লাগবে, একজন ফোর্স দেবে আর একজন রিয়াকশন ফোর্স দেবে। টিউবওয়েল ইজ অ্যান এক্সাম্পল অফ ফার্স্ট ক্লাস রিভার। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ ফার্টিলাইজার? এটা হচ্ছে অ্যামোনিয়াম সালফেট। এটার জন্য কী হচ্ছে, এটা দিলে মাটিতে অম্লত্বের পরিমাণ বেড়ে যায়, অ্যাসিডের পরিমাণ বেড়ে যায় এই অ্যামোনিয়াম সালফেটের জন্য। আচ্ছা, দ্য হরিজন্টাল ফোর্স 5 নিউটন মুভস দ্য বডি থ্রু এ হরিজন্টাল অফ 10 মিটার, তাহলে ওয়ার্ক ডানের ফর্মুলা হচ্ছে ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট। ফোর্স হচ্ছে 5 নিউটন আর এটা হচ্ছে 10 মিটার, তাহলে 50 নিউটন মিটার ওয়ার্ক ডান, বা এটা বলা হয় জুল, 50 জুল। The gland associated with the male reproductive organs of mammals is prostate gland, ঠিক আছে তো। কর্বেট ন্যাশনাল পার্ক ইজ ইন উত্তরাখণ্ড, এখন আগে উত্তরপ্রদেশ ছিল, এখন এটা উত্তরাখণ্ডে আছে, উত্তরাখণ্ড। তখন এর নাম ছিল হ্যাডলি ন্যাশনাল পার্ক, ঠিক আছে তো। আচ্ছা, দ্য নাম্বার ইন দ্য নিউক্লিয়াস অফ অ্যান অ্যাটম, এটা হচ্ছে নাম্বার অফ প্রোটনস, কোশ্চেনটা ইনকমপ্লিট। নাম্বার অফ প্রোটনস মানে নাম্বার অফ প্রোটনস ইন দ্য নিউক্লিয়াস অফ অ্যান অ্যাটম, একটা
পরমাণু নিউক্লিয়াসে প্রোটন সংখ্যা কি বলা হয়, সেটা হচ্ছে অ্যাটমিক নাম্বার বা পারমাণবিক ক্রমাঙ্ক। হুইচ অফ দ্য ফলোয়িং ডাজ নট টেক অক্সিজেন ফ্রম এয়ার ডিউরিং ব্রিদিং? এটা হাইড্রা হবে, কারণ এ এয়ার থেকে নেয় না, এ ওয়াটার থেকে নেয়। ঠিক আছে তো? আচ্ছা, লিউকোমিয়া একটা রোগ, যেটাতে কি হচ্ছে, একটা ক্যান্সার লিউকোমিয়া, যেটা হোয়াইট ব্লাড সেলটা বা শ্বেত রক্তকণিকাটা বাড়তে শুরু করে দেয়, র্যাপিডলি বাড়ে, অ্যাবনর্মালি। আচ্ছা, ইফ দ্য টাইম ডিসপ্লেসমেন্ট গ্রাফ অফ পার্টিকেল ইজ প্যারালাল টু দ্য টাইম অ্যাক্সিস, এটা হচ্ছে টাইম অ্যাক্সিস, এটা, আর এটা হচ্ছে ডিস্টেন্স। ঠিক আছে, এখন এটা বলছে গ্রাফটা হচ্ছে এরকম, তার মানে কি ডিস্টেন্সটা একই আছে, টাইমের সাথে ডিস্টেন্স চেঞ্জের জন্য। ডিস্টেন্স কেন চেঞ্জের জন্য? কারণ কি এর কোনো ভেলোসিটি নেই, ভেলোসিটি 0 আছে, তাই জন্যে এই ডিস্টেন্সটা চেঞ্জ হচ্ছে না। মোল্ড, ইয়েস্ট অ্যান্ড মাশরুমস ডিফার ফ্রম আদার প্ল্যান্টস ইন দ্যাট দে ডু নট ফটোসিনথেসিস, এরা কিন্তু সালোকসংশ্লেষ করতে পারে না। ইন প্ল্যান্ট আপওয়ার্ড কন্ডাকশন অফ ওয়াটার অ্যান্ড সল্টস টেকস প্লেস থ্রু, মূল থেকে সারা শরীরে জল নিয়ে যায় কে? কোন কলা? জাইলেম কলা। আর যদি বলতো যে যে খাবার তৈরি হচ্ছে সেই খাবারটা সারা শরীরে ছড়াচ্ছে কে? সেটা হচ্ছে ফ্লোয়েম কলা। দ্য শেপ অফ কার্বন মলিকিউল ইজ টেট্রাহেড্রাল। মুভমেন্টস ডিউ টু লাইট আর শোন বাই, জেনারেলি কী হয়, এটা ফ্লাওয়ারিং প্ল্যান্টসরাই এটা শো করতে পারে, মানে আলোর গতির দিকে চলন। যেমন ফটোট্রপিক আছে, ঠিক আছে তো, ফটোট্যাকটিক আছে, ফটোন্যাস্টি আছে, ঠিক আছে তো। আচ্ছা, অ্যান্টি রেবিস ট্রিটমেন্ট ওয়াজ ইভলভ বাই লুই পাস্তুর, ঠিক আছে তো, জলাতঙ্ক রোগের টিকা। দ্য পিউপিল অফ দ্য আই অ্যাডজাস্ট অটোমেটিক্যালি ফর অ্যামাউন্ট অফ লাইট, কতটা লাইট ঢুকছে সেই অনুযায়ী এটা অ্যামাউন্টটাকে অ্যাডজাস্ট করে। The most malleable metal is gold. The first meeting of the Indian National Congress was held in Bombay. কবে হয়েছিল? 1885-এ। বোম্বের গোকুলদাস তেজপাল কলেজে প্রথম অধিবেশনে সভাপতি ছিলেন উমেশচন্দ্র ব্যানার্জি। The black cotton soils are known as Regur soils. India is the largest producer of mica. The Punjab was annexed to British domain by Lord ডালহৌসি। কবে করেছিলেন এটা? 1849-এ। ঠিক আছে তো, ডেটটা হচ্ছে মার্চ 29 মার্চ 1849-এ। আচ্ছা, দ্য ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম ইজ 5.5 ঘন্টা জিএমটি থেকে এগিয়ে আছে ভারতের প্রমাণ সময়। দ্য লার্জেস্ট পপুলার প্রডিউসার অফ টি, আসাম। ঠিক আছে। আচ্ছা, দ্য রান অফ কচ্ছ ইজ আ সল্ট এনক্রাস্টেড মার্সি রিজিয়ন, নোনা মাটি পাওয়া যায় এখানে, ঠিক আছে তো, একদম মানে কর্দমাক্ত, নোনা কর্দমাক্ত ভূমি। ইন হুইচ ইয়ার দ্য ট্রিটি অফ লাহোর, এটা অ্যাকচুয়ালি কোশ্চেনটা ভুল দিয়েছে, এটা ট্রিটি অফ লাহোর হবে না, ট্রিটি অফ অমৃতসর হতো। অমৃতসর হলে রঞ্জিত সিং আর ইস্টের মধ্যে 1809 হতো। আর যদি ট্রিটি অফ লাহোর করতে হয়, ট্রিটি অফ লাহোর এইটা কিন্তু হয়েছিল 1846-এ। কার মধ্যে হয়েছিল? দালিপ সিং এর সাথে হয়েছিল, দালিপ সিং
আর ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে হয়েছিল, ঠিক আছে তো। দ্য হাইয়েস্ট অ্যানুয়াল রেনফল ইজ রেকর্ডেড অ্যাট মৌসিনরাম। মৌসিনরামে সব থেকে মানে ওয়ার্ল্ডের সব বেশি মৌসিনরাম হয়, ওয়ার্ল্ডের মধ্যে সব থেকে বেশি বৃষ্টিপাত মৌসিনরামে হচ্ছে। দ্য অনলি স্টেট দ্যাট হ্যাজ এ সি ফ্রন্ট অ্যান্ড এক্সটেন্স টু দ্য হিমালয়। যেহেতু সমুদ্র আছে, হিমালয় আছে, সেমন স্টেট কি? ওয়েস্ট বেঙ্গল। দ্য লার্জেস্ট স্টেট অফ ইন্ডিয়া ইজ অ্যাকচুয়ালি রাজস্থান, কিন্তু এখানে রাজস্থান অপশানে নেই, তাহলে সেই অনুযায়ী স্টেট হবে এমপি, মহারাষ্ট্র, সরি মধ্যপ্রদেশ। এরপরে থার্ড হচ্ছে গিয়ে মহারাষ্ট্র, ঠিক আছে তো, থার্ড হচ্ছে মহারাষ্ট্র, সেকেন্ড মধ্যপ্রদেশ, এখানে অপশানে মধ্যপ্রদেশ হবে অপশন অনুযায়ী। দ্য ব্যাটল অফ বক্সার টুক প্লেস ইন 1764, বক্সার যুদ্ধ হয়েছিল 1764। এই যুদ্ধের জন্যেই ইংরেজ এখানে পাকাপাকিভাবে স্থায়ীভাবে নিজের আধিপত্য বিস্তার করতে পারলো এই যুদ্ধের পরই। দ্য টাইটেল এমপ্রেস অফ ইন্ডিয়া ওয়াজ অ্যাসিওর্ড বাই কুইন ভিক্টোরিয়া ইন, এটা 1877 হবে, 1876 পেলো, দেওয়া হলো, এটা অ্যাসিওর করলো 1877-এ। রুদ্রপ্রয়াগ ইজ এ কনফ্লুয়েন্স অফ মন্দাকিনী অ্যান্ড অলকানন্দা, মন্দাকিনী অ্যান্ড অলকানন্দা, এটা হচ্ছে মিলিতস্বর। 90, দ্য বাইলাডিলা রেঞ্জ হচ্ছে আয়রন অরেঞ্জ বিখ্যাত। হুইচ অফ দ্য ফলোয়িং গ্যাসেস ইজ অর্ডারলেস, কোন গ্যাসটা গন্ধ নেই? এটা হচ্ছে অক্সিজেন গ্যাস, কোনো গন্ধ নেই। এই কোশ্চেনটা আমি বুঝতে পারিনি থিম না কি বলেছে, এই কোশ্চেনটা ঠিক বোঝা যায়নি, আমি করতে পারিনি কোশ্চেনটাকে। আচ্ছা, মানে মিস প্রিন্টের জন্য হয়েছে এটা আর কি। হোয়াট টাইপ অফ এনার্জি ডাজ এ কম্প্রেস স্প্রিং পোজেস? কম্প্রেস স্প্রিং এটাতে স্থিতিশক্তি বা পোটেনশিয়াল এনার্জি সঞ্চিত থাকে। এই গ্যাস হুইচ এক্সটিংগুইশ ফায়ার, ফায়ার এক্সটিংগুইশার ইউজ হয় কার্বন ডাইঅক্সাইড গ্যাস। দেখবে বিভিন্ন অফিসে, স্কুল, কলেজে ফায়ার এক্সটিংগুইশার লাগানো হয়, সেখানে কী হয়, কার্বন ডাইঅক্সাইডটা ওর মধ্যে ভরা থাকে, আগুন লাগলে ওটা কার্বন ডাইঅক্সাইড নিভিয়ে দেয় আগুনটাকে। An inverted image of equal size as the object is obtained with a convex lens when the object is placed at a distance of 2f হবে, এটা 2f এ রাখলে ইকুয়াল অবজেক্ট হবে, ইকুয়াল ডিস্টেন্স হবে। যেমন টু এফ হবে, ঠিক আছে তো। এখানে এটা হচ্ছে ধরো নাও এফ, এটা এফ, এটা 2f, এটা 2f, ঠিক আছে তো। এইখানে যেটা অবজেক্ট রাখি, এখান থেকে প্রথমে এটা অপটিক্যাল এরকম করে যাবে, এটা ধাক্কা খেয়ে এটা ফোকাস দিয়ে যাবে, আর একটা হচ্ছে অপটিক্যাল সেন্টার দিয়ে গিয়ে এখানে মিট করবে, দেখা যাবে যে 2f এ যে ইমেজটা তৈরি হচ্ছে এটা সাইজটা ইকুয়াল হবে আর ইনভার্টেড ইমেজ হবে। দেখো নেক্সট কি বলেছে 96-এরটা, হুইচ ইজ অ্যান এন্ডোথার্মিক চেঞ্জ। এন্ডোথার্মিক চেঞ্জ মানে কি, যেটাতে তাপটা শোষিত হবে, তাপ উৎপন্ন হবে না, সেটা হচ্ছে এখানে ওয়াটার ইজ অ্যাডেড টু অ্যামোনিয়াম ক্লোরাইড, এইটা তাপ শোষী বিক্রিয়া। আচ্ছা, আচ্ছা, এটা ওয়াটার ইজ অ্যাডেড টু অ্যামোনিয়াম ক্লোরাইড, যখন এটা হবে তখন এটা হচ্ছে এরকম। এটা বাকিগুলো তোমাদের বাকি সব এক্সোথার্মিক, এটা একমাত্র এন্ডোথার্মিক, হ্যাঁ, বাকিগুলো সব এক্সোথার্মিক রিয়াকশন। দ্য ইলেকট্রিক এনার্জি কনজিউমড ইন হাউস ইজ এ মেজার্ড ইন বিওটি ইউনিট, বোর্ড অফ ট্রেড ইউনিটস বলা হয়, এটা হচ্ছে ইলেকট্রিক এনার্জির প্র্যাকটিক্যাল ইউনিট, বোর্ড অফ ট্রেড ইউনিট, বা কিলো ওয়াট আওয়ার, এর ভালো নাম হচ্ছে কিলো ওয়াট আওয়ার। ঠিক আছে, বিওটি কিলো ওয়াট আওয়ার।
হোয়াট ইজ দ্য সোর্স অফ ইলেকট্রিক এনার্জি ইন অ্যান আর্টিফিশিয়াল স্যাটেলাইট? বলছি কৃত্রিম উপগ্রহে কি মানে তড়িৎ শক্তির সোর্সটা কী আছে? সেটা হচ্ছে সোলার সেল যেগুলো হয় সেগুলো থেকে শক্তি পাওয়া যায়। হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ নট ট্রু? এর মধ্যে কোনটা ট্রু নয়? দেখো, অ্যাসিড টেস্ট সাওয়ার, ঠিক আছে? তো অ্যাসিড টেস্ট সাওয়ার সবাই জানি, এটা ঠিক আছে। আচ্ছা, অ্যালকালি টার্ন রেড লিটমাস ব্লু, অ্যালকালি টার্ন রেড লিটমাস ব্লু, এটাও ঠিক। আচ্ছা, অ্যামোনিয়া ইজ এ বেস, এটা ঠিক। আর ফেনলফথলিন ইজ কালারলেস ইন অ্যালকালি, না এটা ঠিক নয়, এটা বলেছো কালার, একটা কালার দেয় অ্যালকালি সলিউশনে গিয়ে, এটা কালার দেয়। আর ড্রাই আইস ইজ এ সলিড কার্বন ডাইঅক্সাইড, ড্রাই আইসটা হচ্ছে সলিড কার্বন ডাইঅক্সাইডকে বলা হচ্ছে ড্রাই আইস, ঠিক আছে? ফেনলফথেলিন কিন্তু তোমার অ্যালকালি সলিউশনে বা ক্ষার দ্রবণে কিন্তু একটা লালচে বেগুনি বা রেডিশ ভায়োলেট একটা কালার দেবে, ঠিক আছে? তো অ্যাসিডে বা নর্মালি ও কিন্তু কালারলেস, কিন্তু অ্যালকালিতে ও কিন্তু একটা রেডিশ ভায়োলেট কালার দেবে, ঠিক আছে? ওকে, চলো আজকের মতো আমাদের আলোচনা এখানেই ইতি। আমরা এরপরের দিনকে আবার 2000 সালের প্রশ্নগুলোকে নিয়ে আলোচনা করব, ঠিক আছে? কেমন লাগলো জানিও। আর যদি কোনো অসুবিধা হয় একটু কমেন্ট করে জানিও। দু একটা কোশ্চেন হয়তো আমি পারিনি, বললাম যেগুলো খুঁজে পাইনি, যদি পাও তোমরা একটু জানিও কমেন্ট করে, ঠিক আছে? বাই।